50 ফুট দিন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 1 ডিসেম্বর 2023 আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী শতাব্দীর ঐতিহ্যে লালিত হাটহাজারী মাদ্রাসার বার্ষিক জলসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি বড় দয়া করে, বড় ভালোবেসে, বড় মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে বসে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা সবক শোনানো। মূলত এই মজলিস আহলুল্লাহদের মজলিস। এই মজলিসে আকাবের কথা বলেছিলেন। আমার মনে হয় প্রায় 125 বছর ধরে, 130 বছর, 130 বছর ধরে যারা এই মজলিসে কথা বলেছেন, যারা এই মজলিসের কথা শুনেছেন, হাজারো লাখো মানুষ কবরে চলে গেছে। বিশেষ করে
গত 3 বছরে যে সকল আকাবের কবরে চলে গেছেন একসাথে, আল্লাহ তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআল লাহুম দারান খায়রান মিন দারিহিম ওয়াজআল লাহুম আহলান খায়রান মিন আহলিহিম ওয়াজআলিল জান্নাতা মাথওয়াহুম ওয়া আজরহুম আনিন নার। বিশেষ করে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, সর্বশেষ যিনি আমাদেরকে হারিয়ে চলে গেলেন আল্লামা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ সকলের দারাজাতকে বুলন্দ করে দেন, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মেরে ভাইও, আমাদের আসলাফ ও আকাবের আমাদের কাছে কিসের মিরাজ রেখে গেছে? আমাদের আসলাফ ও আকাবের আমাদের কাছে 4টা মিরাজ রেখে গেছে। 4টা। 1 নাম্বার ছিল ইলমের মিরাজ, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। কয়টা মিরাজ? 4টা। 1 নাম্বার হলো ইলমের মিরাজ। এই 4 বস্তু ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন তো সবাই, বলেন বলেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই কয়টা? এই 4টা একটা একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত। এই 4টার মধ্যে 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? 1 নাম্বার ইলম। ইলম আগে না ঈমান আগে? একটা প্রশ্ন। ইলম আগে না ঈমান আগে? উত্তর হলো ইলম আগে। বলেন ইলম আগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে বাব বানছেন। বাবুন আন্নাল ইলমা ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইলম হলো ঈমান, কওল, ফি'লের আগে। এজন্য ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লিকাউলিহি আযজা ওয়া জাল ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে ইলম হলো আগে। এজন্য আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, আমরা শরহ আকাইদে আল্লাহ তাআলার যে সিফাতগুলো পড়ছি, মাতুরিদিয়াদের মতে আল্লাহ তাআলার 7টা সিফাত। তার মধ্যে 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আর আশআরারা বলেন তাকওয়িন। 8টা, আমরা বলি 7টা। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। কয়টা? আমরা বলি 7টা। 1 নাম্বার সিফাত হলো সিফাত ইলম। তো আল্লাহ তাআলার সিফাত সিফাত ইলম, আর কোরআন হলো ওই সিফাত ইলমের মুজাহারা। কোরআন ওই সিফাত ইলমের অংশ। কোরআন কি? সিফাত ইলমের অংশ। শিখা ছাড়া বিশ্বাস কিভাবে হবে? বিশ্বাস ছাড়া আমল কিভাবে হবে? আগে তো মানুষ শিখে, আগে তো দর্জিগিরি শিখে পরে করে, আগে তো রিক্সা চালানো শিখে পরে করে। এই জন্য আল্লাহ তাআলার সিফাতের মধ্যে ইলম আগে লিখলেন কেন? 1 নাম্বার লিখলেন কেন ইলম? 2 নাম্বার ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আল্লাহ তাআলার সিফাতের মধ্যে ইলম আগে লিখলেন কেন? ইলমের বুনিয়াদের উপরে। ইলম হলো মাওকুফ আলাই বাকি সমস্ত সিফাতের জন্য। এই ইলম কি? মাওকুফ আলাই বাকি সমস্ত সিফাতের জন্য। ইলম ছাড়া বাকি সমস্ত সিফাত অচল। যেমন ধরেন, কোনো পাহাড়ের গর্তের ভিতরে কোনো সাপ, অন্ধ সাপ বাস করে। তো আল্লাহ তাআলা রাজ্জাক সিফাতের বুনিয়াদের উপরে তার কাছে খাবার পাঠিয়ে দিলেন কোনো পাখি দিয়ে। লেকিন পাখিটা গিয়ে দেখলো ওই সাপটা মরে পড়ে আছে। তো আল্লাহ রিজিক নিয়ে পাঠাইলেন পাখিকে, গিয়ে দেখলো যে মরে পড়ে আছে। এখন ফেরেশতার অবস্থা কি? আল্লাহ আপনি পাঠাইলেন তাকে, তার জন্য খাবার, আর সে তো মরে গেছে। তাইলে বোঝা গেছে
আল্লাহ তাআলা আগে জানেন, পরে খাবার দেন। যদি আল্লাহ না জানেন তাহলে খাবার দেওয়া এখানে অচল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার সিফাতে ইলম সবার আগে। সিফাতে ইলম কি? এই জন্যই যেখানে আল্লাহ তাআলা ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, একবারও বলেন নাই ওয়াকান আল্লাহু হাকিমান আলিমা। কি বলছে বলেন? ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। এই জন্য আল্লাহ তাআলার সিফাতে ইলম সকলের আগে, সিফাতে ইলম। এই জন্যই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সিনায় আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছেন, যার সিনায় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। কারণ কোরআন আল্লাহ তাআলার সিফাতে ইলম। কোরআন কি বলেন? আল্লাহ তাআলার সিফাতে ইলম, ইলমের অংশ। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার সিফাত। সিফাত আবার দুই প্রকার। সিফাত আবার দুই প্রকার। কিছু সিফাত আছে কখনো কখনো ভিন্ন হয়, আর কিছু সিফাত আছে কোনোদিন এটা ভিন্ন হয় না। যেমন টুপি পরার কারণে আপনাকে সুন্দর লাগছে, টুপিটা খুলে ফেললে ওই সৌন্দর্য শেষ। লেকিন চেহারা যে সুন্দর রং, এটা কখনোই ভিন্ন হবে না। এটা কখনো কি হবে না বলেন? এটা কখনো ভিন্ন হবে না। সিফাতে মুনফাক, সিফাতে গায়রে মুনফাক। কিছু সিফাত আছে ভিন্ন হয়, কিছু সিফাত আছে কি হয় না? ভিন্ন হয় না। আল্লাহ তাআলার সিফাতে ইলম আল্লাহ থেকে কখনোই ভিন্ন হয় না। এজন্য কোরআনে কারীম আল্লাহ থেকে কখনোই ভিন্ন হয় না। এজন্য আমাদের কাছে যে কোরআন আছে এটা কোরআনে লফজি। এটা কোরআনে কি? এটা কালামে লফজি, এটা কালামে নফসি না। কালামে নফসি আল্লাহ তাআলার কাছে। কালামে নফসি কি বলেন? এজন্য আমাদেরটা কি হয়? আমাদেরটা লিখলে লিখা হয়, মুছে দিলে মুছা যায়। মুছে দিলে কি হয় বলেন? মুছা যায়। পুড়ে গেলে পুড়ে যায়। আমাদের সামনে যেটা আছে এটা কালামে লফজি। এটা কি বলেন? এটা কালামে লফজি। মূল কালাম কি? কালামে নফসি। মূল কালাম কি? এটা উদাহরণ, যেমন ধরেন কোনো ইউনিয়ন পরিষদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো অর্ডিন্যান্স জারি হয়েছে, কোনো টিউনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো অর্ডিন্যান্স জারি হয়েছে। এই একটা কপি প্রধানমন্ত্রীর কাস্টডিতে জমা আছে, আরেকটা কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আরেকটা কপি ডিসির কাছে আছে, আরেকটা কপি টিউনের কাছে আসছে। টিউনের কাছে যে কপিটা, এটা যদি কখনো হারিয়ে যায় তো আরেকটা পাওয়া যাবে ডিসির কাছে। এটা যদি কখনো হারিয়ে যায় আরেকটা পাওয়া যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ওটা যদি কখনো হারিয়ে যায় তো মূলটা সংরক্ষিত আছে, ওটা কখনো হারাবে না। ওটা কখনো কি বলেন? এজন্য আজকের বাজার থেকে যদি কোরআনে কারীমের সবগুলো কপি হারিয়ে যায়, কোরআন কখনো হারাবে না। কোরআন কখনো কি হারাবে না। বাজারে নাই কিন্তু কোরআন থাকবে, বাংলাদেশে নাই লেকিন কোরআন থাকবে। এই জন্যই ইংরেজ হিন্দুস্তানের সমস্ত কোরআনের কপিগুলো কিনে জ্বালিয়ে ফেলার পরেও এখন কোরআন বেশি আছে না তখন বেশি ছিল? এখন কোরআন কি আছে? এখন কোরআন বেশি আছে। এই জন্য কোরআনে কারীমের ব্যাপারে আমাদের আকীদা, আচ্ছা আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন গায়রে মাখলুক। আমরা যেটা পড়ছিলাম শরহ আকাইদে, কোরআন মাখলুক না। কোরআন কি না বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছিলেন? কোরআন মাখলুক না। আমাদের আকীদা কি বলেন? কোরআন মাখলুক না। বলেন কোরআন কাদিম। কোরআন কাদিম। কাদিম শব্দের বাংলা তরজমা আপনি কি দিয়ে বলবেন? কাদিম গায়রু মাসবুক বিল আদম, কাদিম গায়রু হাদিস, কাদিম গায়রু মাখলুক। লেকিন বাংলা তরজমা কি বলবেন? কাদিমের বাংলা তরজমা হলো ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাদিমের বাংলা তরজমা কি? ছিল, আছে, আবার বলেন কোরআন ছিল, বলেন কোরআন আছে, কোরআন থাকবে। এ হলো কাদিমের বাংলা তরজমা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এবার প্রশ্ন, ছিল কতদিন ধরে? আমরা তো দেখছি গারে হেরায় কোরআনের ইকরা নাজিল হয়েছে। গারে হেরা কোরআনের প্রথম দিন নয়, গারে হেরা কোরআনের দুনিয়াতে জুহুরের দিন। গারে হেরা কোরআনের কি? কোরআন দুনিয়াতে প্রকাশ পেয়েছে গারে হেরার দিন। বাকি আপনি বলবেন কোরআন ছিল কতদিন? উত্তর, কোরআন ছিল রব যতদিন ধরে আছেন।
এবার কোরআন থাকবে কতদিন? উত্তর হবে রব যতদিন থাকবেন। এবার রব কতদিন ছিলেন? হুয়াল আউয়াল ওয়াল আখির লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ ছিল না, আল্লাহ তাআলার পরেও কেউ হবে না, আল্লাহ তাআলার উপরেও কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। তাহলে বোঝা গেছে আল্লাহ যতদিন ধরে ছিলেন কোরআন ততদিন ধরে ছিল, এবং আল্লাহ যতদিন পর্যন্ত থাকবেন কোরআন ততদিন পর্যন্ত থাকবে। এই জন্য কেউ যদি মনে করে ফু দিয়ে কোরআন নিভিয়ে দিবে, তো সূর্য যেমন ফু দিয়ে নিভানো যায় না, কোরআন ফু দিয়ে নিভানো যাবে না। বলেন কোরআন ছিল, বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই জন্যই মজার বিষয় হলো, এই জন্যই বলেন কোরআন ওয়ালা ছিল, কোরআন ওয়ালা আছে, কোরআন ওয়ালারাও থাকবে। আচ্ছা, কোরআন যদি থাকে তো কোরআন ওয়ালা ছাড়া কোরআন থাকবে কিভাবে? আর কোরআন ওয়ালা যদি থাকতে হয় তাহলে কোরআনের মাদ্রাসাগুলোও থাকবে। তাহলে বোঝা গেছে মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। বলেন মাদ্রাসা আছে, মাদ্রাসা কি কোন পর্যন্ত? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আমার কথা তো অপ্রাসঙ্গিক, দূর চলে গেছে যে আল্লাহ তাআলার সিফাত, সিফাতে ইলম। এই জন্য আল্লাহ তাআলা যাদের সিনায় কোরআনে কারীম দিয়েছেন, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলবেন তোমাদের সিনায় আমি আমার অংশ দিয়েছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আর নিজের অংশকে নিজে জ্বালাইতে পারে না, এই জন্য কোরআন ওয়ালা জাহান্নামে যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। খুশি হইতে পারেন নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য শরঈ আকায়েদের মাসআলা আনা মুমিনুন হাক্কা, এটা বলার সুযোগ নেই। আনা মুমিনুন ইনশাআল্লাহ, এটা বলার সুযোগ নেই। কেউ এটা বলতে পারবে না আনা মুমিনুন ইনশাআল্লাহ। আনা মুমিনুন ইনশাআল্লাহ মিন আলফাজিল কুফর। আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা কুফরি শব্দ। বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। বলেন আমি কি? এই জন্য আমি তো আলহামদুলিল্লাহ দৃঢ়তার সাথে বলি যে কোরআন বুকে নিয়ে বলি, হাজারবার কসম খেয়ে বলি, পৃথিবীতে আমরাই এক জাতি, দেওবন্দিরা আমরাই এক জাতি, আমরাই পৃথিবীতে এক শ্রেণী। আমরা দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, আমরাই এক শ্রেণী। আমরা আকাবেরদের উত্তরসূরি, আমরাই এক শ্রেণী, আমরাই এক জাতি। দৃঢ়তার সাথে আমরা বলি আমাদের জীবনে আমাদের আকীদা, বলেন আমাদের আকীদা, বলেন এক চুল, এক চুল সাহাবাদের থেকে ইনহিরাফ না, এক চুল আমরা সাহাবাদের থেকে পরিবর্তিত না। আমাদের আকীদা ১৬ লাখ নবীদের আকীদা যা ছিল আমাদের আকীদা তা, সমস্ত সাহাবাদের আকীদা যা ছিল আমাদের আকীদা তা। আলহামদুলিল্লাহ বলেন, বলে আমাদের আকীদা কেমন? ১৬ লাখ নবীদের আকীদা যেমন ছিল আমাদের আকীদা কি? আমাদের আকীদা তা। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য দৃঢ়তার সাথে বলতে হবে কথা যে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। আমি কি? আমি অবশ্যই মুমিন, আমি অবশ্যই মুমিন। সাহাবাদের আকীদা আর আমাদের আকীদা এক, সহজ হিসাব। যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের আকীদা কি, বলবেন সাহাবাদের আকীদা যা আমাদের আকীদা তা। রাসূলের আকীদা যা, বলেন আমাদের আকীদা কি? রাসূলের আকীদা যা আমাদের আকীদা তা। শুধু রাসূলের আকীদা নয়, আজীব রাসূলদের আকীদা যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে সমস্ত রাসূলদের আকীদা যা, উলামায়ে দেওবন্দের এক একজনের আকীদা তা। এটা আরো মজার বিষয় হলো একজন আলেম দ্বীন কয়জন নবীর ওয়ারিস? একজন আলেম দ্বীন কয়জন নবীর ওয়ারিস? একজন আলেম দ্বীন শুধু আখেরি নবী আমাদের নবীর ওয়ারিস না, একজন আলেম দ্বীন কমবেশ ১৬ লাখ নবীদের ওয়ারিস। আলেম দ্বীন একজন নবীর ওয়ারিস না সমস্ত নবীদের ওয়ারিস? কি ভাই? আল উলামা ওয়ারাসাতুন নবী না ওয়ারাসাতুল আম্বিয়া? এজন্য একজন নবী কতজন একজন আলেম কতজন নবীর ওয়ারিস? সমস্ত নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। বাহরহাল সিফাতে ইলমের বুনিয়াদে ঈমান, ইলমের বুনিয়াদে ঈমান। এজন্য কেউ যদি এই কথা বলে আমি 12 বছর ইলম শিখছি, 1 বছর ঈমান শিখছি,
আমি 12 বছর এলেম শিখছি, তবলিগে গিয়ে 1 সাল ইমান শিখছি। ভুয়া কথা, সম্পূর্ণ ভুয়া কথা। কি বলছি বলেন? 12 বছর এলেম শিখছি, 1 বছর ইমান শিখছি, ভুয়া কথা। এই কথা ঠিক না বলেন, এই কথা ঠিক না বলেন। 12 বছর এলেম শিখছে, 1 বছর ইমান শিখছে, এই কথা ঠিক না। বিশ্বাস করেন না, বলেন এই কথা ঠিক না, বলেন আবার বলেন এই কথা ঠিক না, এই কথা ঠিক না। 12 বছর এলেম শিখছি, যেদিন এলেমের আইন শিখছি, যেদিন আলিফ লাম মিমের আলিফ শিখছি, সেদিন থেকে আমরা ইমান শিখা শুরু হয়েছে। কি এজন্য পরে ইমান শিখছি না আগে ইমান শিখছি? এলম আর ইমান আমরা একসাথে শিখছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য 12 বছর এলেম শিখছি, 1 বছর ইমান শিখছি, এটা হলো আবেগিক কথা, এটা অবুঝের কথা। কি কথা বলে? এটা কি কথা? এটা অবুঝের কথা। এজন্য কেউ যদি বলে 12 বছর এলেমের লাইনে মেহনত করছো, তো আর 1 বছর আমলের লাইনে মেহনত করো, এটা ঠিক কথা, অঠিক কথা। এটা ঠিক কথা নয়, এটা কথা ঠিক না। এটা কি না বলেন? যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি সেদিন থেকে ইমান এলেম শিখা শুরু হয়েছে, সেদিন থেকে ইমান শিখা শুরু হয়েছে, সেদিন থেকে আমল শিখা শুরু হয়েছে, সেদিন থেকে তাকওয়া শিখা শুরু হয়েছে। কবে থেকে? যেদিন আচ্ছা, একটা বাচ্চা 8 বছরের একটা বাচ্চা, 8 বছরের বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে গেল তার বাবা। তারই চাচাতো ভাই 8 বছরের একটা বাচ্চা রয়ে গেছে বাসায়। 3 দিন পরে আয়সা এই 8 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, এই ছেলে, আজকে 3 দিন ধরে তুমি কি নামাজ পড়ছো? আব্বু 3 দিন ধরে আমার 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই। এবার বাড়িতে গিয়ে যেটা বাড়িতে রয়ে গেছে চাচাতো ভাই, তাকে জিজ্ঞেস করছে, 3 দিন ধরে কি তুমি নামাজ পড়ছো? আমি 1 ওয়াক্তও পড়ি নাই। বলেন বাস্তব না বাস্তব? তাহলে কি বোঝা গেল? বুঝে না কি বোঝা গেল? যেদিন ভর্তি হয়েছে সেদিনই ইমান আমল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করেন, এই 3 দিন পর্যন্ত 3 দিন ধরে কি তুমি টেলিভিশন দেখছো? না আব্বু 3 দিন ধরে টেলিভিশন দেখিনি। আমি মাদ্রাসা টেলিভিশন দেখবো কোত্থেকে? 3 দিন ধরে কি মোবাইল দেখছো? না মোবাইল দেখি নাই। এবার বাড়িতে যে রয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন, এই তুমি 3 দিন ধরে কি টেলিভিশন দেখছো? জি সব দেখছি। এবার ও দেখলো কেন, ও দেখলো না কেন? এই জন্য আমাদের মাদ্রাসাগুলো ইলম, ঈমান, আমল ও তাকওয়া একসাথে শেখায়। সুবহানাল্লাহ বলেন। কি শেখায় বলেন? ইলম, ঈমান, আমল ও তাকওয়া, 4টা মুখস্থ করতে হবে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। কটা লাগবে? 4 চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, আরে 4 চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, এই 4টা ছাড়া ইসলামের গাড়ি চলবে না। কটা লাগবে? 1 নম্বর কি লাগবে? ইলম। 2 নম্বর কি লাগবে? ঈমান। 3 নম্বর কি লাগবে? এই জন্য ইলম ছাড়া যদি কেউ উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে, ইলম ওয়ালা নামতে নামতে যেখানে নামবে না, ইলম ছাড়া উঠতে উঠতে ওখানে উঠতে পারবে না। কি বলছি? ইলম ওয়ালা নামতে নামতে ওখানে নামবে না, ইলম ছাড়া ওয়ালা উঠতে উঠতে যেখানে উঠবে না। এই জন্য ইলম হলো বুনিয়াদ। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম একজন মানুষের জন্য কেমন? একজন মানুষের জন্য চোখ যেমন। একজন মানুষের জন্য কি? আচ্ছা, চোখ ছাড়া মানুষটা কেমন? অন্ধ। চোখ ছাড়া মানুষটা যেমন অন্ধ, ইলম ছাড়া মানুষটা অন্ধ। চোখ ছাড়া জাহির দেখে না, ইলম ছাড়া বাতিন দেখে না। চোখ ছাড়া দুনিয়া দেখে না, ইলম ছাড়া আখিরাত দেখে না। চোখ ছাড়া দুনিয়া দেখা যায় না, ইলম ছাড়া কি দেখা যায় না? ইলম ছাড়া আখিরাত দেখা যায় না। চোখ ছাড়া সে গর্তে পড়বে, ইলম ছাড়া সে গর্তে পড়বে। এই জন্য আমাদের এই তাবলীগী বন্ধুগুলো হারিয়ে গেল কেন? যারা তাআতির নামে হারিয়ে গেল, এরা হারিয়ে গেল কেন? হারিয়ে গিয়েছে শুধুই ইলম না থাকার কারণে। কি ভাই বলেন? শুধু কি? ইলম না থাকার কারণে। এই জন্য ইলম হলো বুনিয়াদ। ইলম হলো কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, وضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء
তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 আল্লাহ তাআলা কিভাবে কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন ওই গাছের সাথে। কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। কালেমায়ে তয়্যিবাকে গাছের সাথে কেন তুলনা দিলেন? কালেমায়ে তয়্যিবা গাছের স্বাভাবিকত 5টা অংশ থাকে। গাছের স্বাভাবিকত 5টা অংশ। 1 নম্বরে গাছের শিকড় থাকে, 2 নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, 3 নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে, 4 নম্বরে গাছের ফল থাকে, 5 নম্বরে গাছের ফলাফল থাকে। কি ভাই, লেবুর যেমন লেবু গাছের শিকড় আছে, এরপরে লেবুর গাছটা আছে, এরপরে লেবুর শাখা প্রশাখা আছে, এরপরে লেবু আছে, এরপরে লেবুর মধ্যে কি আছে? ভিটামিন সি আছে। কি আছে? তাহলে লেবুর কয় অংশ? 5 অংশ। পেয়ারার কয় অংশ? 5 অংশ। আরে আর আম গাছের কয় অংশ? প্রত্যেকটা গাছের 5 অংশ আছে। কয় অংশ আছে? গাছের শিকড় লাগে, গাছের মূল কাণ্ড লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল লাগে, এরপরে ফলের মধ্যে ফলাফল থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কালিমায়ে তয়্যিবার মধ্যে 5টা অংশ রেখে দিয়েছেন। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবার শিকড়, 2 নম্বরে কালিমায়ে তয়্যিবার মূল গাছ, 3 নম্বরে কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা, 4 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফল, 5 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফলাফল। কয়টা? এবার 1 নম্বর কালিমায়ে তয়্যিবার শিকড়। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফাত হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম এবং মারিফাত। 2 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার গাছ, ইখলাস হলো কালিমায়ে তয়্যিবার গাছ। 3 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা 70টা। কয়টা? বিজুম ওয়াসাবুনা শোভা 77টা। কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। সব কি? তাহলে কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ভুলে গেছি। ইলম এবং মারিফাত হলো কালিমায়ে তয়্যিবার শিকড়, ইখলাস হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ, আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। এবার কালিমায়ে তয়্যিবার ফল তুতি উকুলা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। কালিমায়ে তয়্যিবার ফল যার কলিজায় কালিমায়ে তয়্যিবার শিকড় আছে, 2 নম্বরে কালিমায়ে তয়্যিবার মূল কাণ্ড আছে, 3 নম্বরে কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, তার কালিমায়ে তয়্যিবা ফল দিবে। ফল হলো সমস্ত তাসবিহাত হলো কালিমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এজন্য তাসবিহাত পড়বে কখন, জিকিরগুলো করবে কখন, সমস্ত নওয়াফিল করবে কখন, এগুলো হলো কালিমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। আলহামদুলিল্লাহ কালিমায়ে তয়্যিবার ফল। আল্লাহু আকবার কালিমায়ে তয়্যিবার ফল। দুরূদ শরীফ কালিমায়ে তয়্যিবার ফল। ইস্তিগফার কালিমায়ে তয়্যিবার ফল। এবার গেল 4টা হয়ে গেল। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। কালিমায়ে তয়্যিবার মূল গাছ কি? আল ইখলাস কালিমায়ে তয়্যিবার মূল গাছ। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব হলো কালিমায়ে তয়্যিবার শাখা। এবার কালিমায়ে তয়্যিবার ফল কি? কালিমায়ে তয়্যিবার ফল হলো সমস্ত তাসবিহাত হলো কালিমায়ে তয়্যিবার ফল, জিকির ও আজকার গুলো কালিমায়ে তয়্যিবার ফল। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? কালিমায়ে তয়্যিবার ফলাফল হলো 2টা, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কি ভাই, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে কি? এবার বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম এবং কি? এই ইলম এবং মারিফাত যেহেতু কালিমায়ে তয়্যিবার শিকড়, শিকড় যদি জমিনের আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এজন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় হলো ফি কুলুবিল মুমিন, মুমিনের হৃদয় হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। আর শাখা প্রশাখা হলো ফি আদাইহি, শাখা প্রশাখা হলো তার শরীরে। সুবহানাল্লাহ। শিকড় কোন জায়গায়? দিলে। আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। এবার শিকড় যত মজবুত হবে শাখা প্রশাখা তত মজবুত হবে। তাহলে শিকড় কি? শিকড় আল ইলমু ওয়াল মারিফা। শিকড় কি? ইলম এবং মারিফাত। এজন্যই বিজাতি, এজন্যই ইহুদিরা গবেষণা করে দেখছে শিকড় যেহেতু ইলম এবং মারিফাত, তাহলে ইলম এবং মারিফাতকে যদি কেটে দিতে পারো, শিকড় যদি কেটে দিতে পারো, জড় যদি কেটে দিতে পারো, তো গাছটা শুকিয়ে যাবে। গাছ যদি শুকিয়ে যায়, ফল আর শাখা প্রশাখা শুকিয়ে যাবে। শাখা প্রশাখা যদি শুকিয়ে যায় তো ফল শুকিয়ে যাবে। ফল যদি শুকিয়ে যায় তো ফলাফল নাই। কি ভাই, তাহলে কোনটা কাটতে হবে? শিকড় কেটে দাও। শিকড় কি? কেটে দাও। এই শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। ওটা দেখলো শিকড় শিখানো হয়, শিকড় শিখানো হয় মাদ্রাসায়, শিকড় শিখানো হয় তাবলীগে। সুবহানাল্লাহ।
শিকড় শেখানো হয় আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাগুলোতে শিকড় শেখানো হয়, ইলম এবং মারিফাত মাদ্রাসাতে শেখানো হয়, ইলম এবং মারিফাত আমাদের দেশের তাবলীগে কিছুটা শেখানো হয়, ইলম এবং মারিফাত আমাদের দেশে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতে শেখানো হয়। এই জন্য এই তিনটাকে বিতর্কিত করার জন্য মাদ্রাসাকে বন্ধের ষড়যন্ত্র, তাবলীগকে ধ্বংসের ষড়যন্ত্র, আল্লাহ ওয়ালাদের খানকাগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র। কি ভাই, তাহলে এই তিনটাতে হাত দিল কেন? কোনটা বরবাদ করার জন্য বলেন? শিকড় কেটে দেওয়ার জন্য, শিকড়কে কমা করে দেওয়ার জন্য, শিকড়ের মূল উৎপাদন করে দেওয়ার জন্যই তারা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র, তাবলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাগুলোকে বরবাদ করে যাওয়ার জন্য এই তথাকথিত বাবাদের উপদ্রব। কি ভাই, তাহলে এই তিনটা কেন করলো? এই জন্য মাদ্রাসাকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। কিছু হইলেই জঙ্গি, এক শব্দ শিখছে জঙ্গি, এক শব্দ শিখছে কি? জঙ্গি। আমরাও বলি আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। বলেন, বলবা জঙ্গি, বলেন আমরা কি বলবো? আবার বলেন আল্লাহ আমাদের সঙ্গী, আল্লাহ আমাদের কি? আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। এরপরে আমাদেরকে বলবো ওয়াহাবি, আমি বলি আমাদেরকে বলবো ওয়াহাবি, আমি বলি হাসরের ময়দানে গিয়ে আমাদেরকে খুঁজবি তো ভাবি। কি ভাই, তাহলে এত ষড়যন্ত্র কেন? শুধু ইলম এবং মারিফাতকে ধ্বংসের জন্য। তাহলে তাবলীগকে টুকরো করলো কেন? ইলম আর মারিফাতকে ধ্বংসের জন্য। এই ভুয়া খানকাগুলো বানালো কেন? এই ভণ্ডামিগুলো বানালো কেন? শুধুই ইলম আমলকে টুকরো করার জন্য। শুধু ইলম আমলকে কি করার জন্য বলেন? শুধু ইলম আমলকে ধ্বংস করার জন্য। এই জন্য মেরে ভাইও প্রথম বুনিয়াদি সবক ইলম। বুনিয়াদি সবক কি বলেন? ইলম। বুনিয়াদি সবক কি? ইলম। ইলম মানে যদি বলি ইলম কি শিখবো? 1 নাম্বার আল্লাহ তাআলার জাত, 2 নাম্বার আল্লাহ তাআলার সিফাত, 3 নাম্বার আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, 4 নাম্বার আল্লাহ তাআলার উলুহিয়ত, 5 নাম্বার আল্লাহ তাআলার রুবুবিয়ত, এরপরে সমস্ত নবীদের রিসালাত, আমাদের নবীদের রিসালাত, এরপরে আল্লাহ তাআলার আহকাম, আল্লাহ তাআলার আহকাম, এরপরে রাসূলের সুন্নাহগুলো শিখা, এরপরে প্রতিটা হুকুমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন এটা জানা, প্রতিটা নাফরমানের বিনিময়ে কি কি সাজা হবে এটা জানা, এগুলো সবটা একসাথে, এটাকে বলে ইলম। সুবহানাল্লাহ। এটাকে বলে কি? এটাকে বলে ইলম। এজন্য ইলম ছাড়া ঈমান দুর্বল, ঈমান ছাড়া আমল দুর্বল, আর এই তিনটা না থাকলে তাকওয়া নাই। এজন্য কয়টা সবক শিখবো আজকে? কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। সহজ ভাষায় তরজমা করলে 4টা একসাথে তরজমা এভাবে করব। ইলম মানে জেনে, ঈমান মানে বিশ্বাস করে, আমল মানে করণীয়গুলো করে, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। তাহলে এক বাক্যে তরজমা করেন, বলেন জেনে, বিশ্বাস করে, আমলগুলো করে, গুনাহগুলো ছেড়ে দেওয়া, দুনিয়া হায়াত তৈয়্যিবা, আখিরাতে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা শব্দ? কি কি? 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আমাদের আকাবেরদের দারাজাতগুলোকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা